আলোর পত্রিকা নিউজ চ্যানেল থেকে আমি আছি কলকাতা বইমেলা প্রাঙ্গণে প্রেস কর্নারের সামনে। আজকে পেয়ে গেলাম আমাদের একজন গুণী লেখিকা দিদি এবং নাট্যশিল্পের সঙ্গে জড়িত দিদি। দিদি, আপনার নাম? আমি ডলি বসু। আমার এই মনের ক্যানভাস নাম নিয়ে এই প্রথম কাব্যগ্রন্থ এবার উদ্বোধন হলো আনন্দ প্রকাশন থেকে। এই বইটা খুব প্রাণ প্রকৃতি বা পাহাড় প্রকৃতি এসব নিয়ে আমার কাব্যগ্রন্থটি লেখা। খুব ভালো লাগবে। কটা কবিতা আছে? এটা টোটাল আছে 52টা। আচ্ছা, হ্যাঁ। একটা কবিতা কি আমরা শুনতে পারি? হ্যাঁ, অবশ্যই। একটা কবিতা শুনব। হ্যাঁ, আমার এই বইতে প্রথম কবিতা নীল আকাশের নীলাঞ্জনা। নির্জন সৈকতে আমি দাঁড়িয়ে একা, শ্রাবণের ভরা কোটাল আন্দোলিত হয়ে ঘোষণা করে তার নিজস্ব অস্তিত্ব। আমি আনমনা হয়ে ডুবে যাই স্মৃতিময় এক শ্রাবণ সন্ধ্যায়। মুখোমুখি বসে দুজনে চোখের তারায় দেখেছি কেবল দুজনার ছবি। ভালোবাসার স্বপ্নময় আঁখি মিলেমিশে হয়েছিল সেদিন একাকার। বিগত বসন্তের পরেও ভুলিনি তোমায়। মনের ক্যানভাসে আঁকি তোমার অবয়ব। কেমন আছো তুমি নীলাঞ্জন? প্রথম দেখার একরাশ বন্ধুত্বপূর্ণে মনে হয়েছিল কতদিনের চেনা। বাদামি শুটে যেন বিজ্ঞাপনী চিত্রের মডেল তুমি। আমি সেদিন নীলাম্বরী শাড়িতে নীল আকাশের নীলাঞ্জনা। বর্ষাসিক্ত এয়ারপোর্টের লাউঞ্জে ফুটে থাকা গ্ল্যাডিওলার গন্ধ বাতাসে সুরভি ছিল। মাঝে মাঝে ছিরছিরে বৃষ্টি আর সোনা রোদের লুকোচুরির অপূর্ব সকাল। জীবনের রং এখন ফিকে বিবর্ণ। সন্ধ্যার ক্ষীণ ছায়ায় বেলাভূমিতে বসে আমি আজ নোনতা জলে ভাসি। দারুণ কবিতা। বেরোলো, আনন্দ প্রকাশনী থেকে উদ্বোধন হলো গত কয়েকদিন আগে। সত্যি কথা বলতে কি, এত আনন্দ আপ্লুত। আর আমার যেহেতু এটা আমার প্রথম কাব্যগ্রন্থ, আমার ভীষণ ভালো লাগার কাব্যগ্রন্থ। সবাইকে এটা বলবো পড়তে, সবারই ভালো লাগবে। যেহেতু পাহাড় প্রকৃতি নিয়ে আমার লেখা, এই বই প্রত্যেকটা মানুষের আশা করি আমার ভালো লাগবে। আর আমার তো নিজেরই ভালো লাগছে। মানুষের ভালো লাগলে আমি আরও অনেক সম্ভার নিয়ে হাজির হব আবার এই বই মেলায়। হ্যাঁ, ডলি বসু তো মানুষের প্রিয় মানুষ, এটা আমরা মানে বলার অপেক্ষা রাখে না, এটা আমরা জানি। তো এই কাব্যগ্রন্থটি প্রকাশ পেয়ে আপনি যে আনন্দ পেয়েছেন এবং মেলায় এসে কেমন লাগছে আপনার? মেলায় এসে তো আমার ভীষণই ভালো লাগছে। এত লোকজন, সব দুঃখ কষ্ট মানুষ ভুলে যায়। হ্যাঁ, একদমই তাই। মানে মনের কষ্ট থাকলেও সেটা এখানে এসে লাঘব হয়ে যায়। খুব ভালো লাগছে এখানে। একটা মনের একটা প্রশান্তি, একটা সত্যি একটা অনবদ্য একটা ভালো লাগা তৈরি হয়। আর আরেকটা জিনিসও লক্ষ্য করা যাচ্ছে যে প্রশাসনও ঠিক মতো মানে পরিচালনা করেছে, যার জন্য দেশ বিদেশ নানান জায়গা থেকে মানুষজন এসছেন এবং তারা ঘোরাঘুরি করছে। ব্যক্তিগত জীবনে হয়তো অনেকে অনেক রকমভাবে তার জীবনে কষ্ট আছে, কিন্তু এই জায়গাটা, এই প্ল্যাটফর্মটায় এসে সব মানুষ ভুলে যাচ্ছে। সবার খুব ভালো লাগছে। ঠিক দিদি, ধন্যবাদ আপনাকে। আরেকটা কবিতা যদি আমাদের। শারদ প্রাতে। বর্ষা বাদল গেছে ফিরে বান ভাসিয়ে, শরৎ কেমন উঠছে হেসে ঝকমকিয়ে। চলো যাই নিত্যদিনের ক্লান্তি ভুলে রাই সর্ষের ক্ষেত পেরিয়ে ঝিলডাঙার ওই জলার ধারে। তুলোর ভেলা চলছে কেমন নভ নীলে। দেখবে চেয়ে কাশের বনে ঢেউ লেগেছে পাকা আমন ধানের শীষে। সেখানে শরৎ শশীর প্রথম হাসি মন ভরে আজ দেখতে পাবে শারদ প্রাতের বিলের জলে স্বমহিমায় ফুটে আছে অভ্র নীলার পদ্ম ফুলে। চলো না জারুল গাছের ছায়ায় বসে সোনা রোদের লুকোচুরি খেলবো গিয়ে। না হয় চলো ঠাকুর বাড়ির শিউলি তলায়, বাগান জুড়ে ঝরছে খুশি ভোরবেলায়। শারদিয়ার গন্ধ মেখে বিভোর হয়ে উঠবে গিয়ে দুর্গা মায়ের আটচালায়। সেখানে মৃন্ময়ী মা কদিন ধরে ডাকের সাজে সাজছে দেদার সাবেকিয়ানায়। দুঃখ ভুলে মায়ের কাছে আজকে গেলে মন খারাপটা পালিয়ে যাবে দেখবে গিয়ে। খুশি মনে করবে বিরাট জগৎ সবাই,
সবার তরে দুর্গা মাঝে থাকবে সবাই। দারুণ হয়েছে, দারুণ দারুণ কবিতা। নমস্কার দিদি আপনাকে।